গ্রামে মদন নিজের বউয়ের সঙ্গে থাকতো। মদনের দ্বিতীয় বিয়ে নিমিতার সঙ্গে হয়েছিল। মদনের দুই ছেলে ছিল, শিবু আর বীরু। কিন্তু নিমিতা ওর ছেলে শিবুকেই ভালোবাসতো। বীরু পড়াশোনার পাশাপাশি মাঠে চাষের কাজে বাবাকে সাহায্য করত। শিবু আরাম করে বসে দুধ খেত আর বীরু পড়াশোনা করত। তখনই ওখানে নিমিতা এলো। এখন সন্ধে হয়ে গেছে, এবার তো মাঠে যা, নাকি বসে বসে বই পড়তেই থাকবি? মা, পড়াশোনাটাও কিন্তু জরুরি। বই তো আর তোকে খাওয়াবে না। মা, শিবুর তো কোনো কাজ নেই, ওকে মাঠে পাঠিয়ে দাও। তুই সবসময় শিবুকে হিংসা করিস কেন? চুপচাপ চলে যা, শিবু মাঠে গেলে কালো হয়ে যাবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি বাইক নিয়ে যেতে পারি? না, হেঁটে যা। কোনো বিদেশে যাচ্ছিস নাকি যে বাইকে যেতে হবে? বীরু কিছু বলল না, ওই বন্ধ করে মাঠে চলে গেল। একদিন সকাল সকাল বীরুর ঘরের জিনিস আনার জন্য শহরে যাওয়ার ছিল। বাবা, আমার বাইক চাই। এতগুলো জিনিস আমি হেঁটে কিভাবে আনবো? আমি তো এই বাড়ির কেউই না, তুই তোর মাকেই জিজ্ঞাসা কর। হ্যাঁ, আমাকেই খারাপ বানাও। মা, দাও না বাইকটা আমায়। নিমিতা কিছু বলার আগে শিবু বলল, মা, আমার বাইক কাউকে দেবে না। এ তো সাইকেল নিয়েও যেতে পারে। আমি বাইক নিয়ে ময়দানে খেলতে যাব। ময়দান তো গ্রামেই, তুই তো এমনিও যেতে পারিস। কিন্তু আমি এতগুলো জিনিস কিভাবে আনবো? তুই সব সময় আমার ছেলেকে হিংসা করিস না। যা, যেভাবে খুশি যা, বাইক নিতে পারবি না। বীরু বাইক পেল না, আর আজও ঘরের জিনিস আনার জন্য ওকে সাইকেল নিয়ে শহরে যেতে হলো। শিবু মায়ের আদরে খুব বকে গেছিল, সেই জন্য ও বাড়িতে আর মাঠে কোনো কাজ করত না, আরও স্কুলেও যেত না, যেখানে বীরু কলেজে পড়তে যেত। বীরুর আজ কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছিল। বাড়িতে বাইক চাইলে কেউ দেবে না। কলেজ এখান থেকে 25 কিলোমিটার দূরে। আমাকে এখন সাইকেল নিয়েই যেতে হবে। ছুটি করে নি, কিন্তু কলেজ যাওয়াও আজকে খুব দরকার। বীরু সাইকেল নিয়ে খুব জোরে চালাতে শুরু করে, কিন্তু কলেজে পৌঁছানোর আগেই ওর সাইকেলের টায়ার পাংচার হয়ে যায়। ও, সাইকেলেরও এখন পাঞ্চার হওয়ার ছিল। চলো, সাইকেলটা হাঁটিয়েই নিয়ে যাই। আসার সময় কোনো ব্যবস্থা করে নেব। বীরু সাইকেল নিয়ে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যেই কলেজে পৌঁছে গেল। কিন্তু ওর খুব দেরি হয়ে গেছিল, আর খুব রোদও উঠেছিল। কিছু ছেলে বাইরেই দাঁড়িয়েছিল। ভাই, এই গরিব লোকেদেরকে কলেজে কে অ্যাডমিশন দেয়? কি জানি কেন ডাকে এরকম লোকেদের এখানে। না এরা ভালো কাপড় পরতে পারে, না এদের কাছে টাকা আছে। গরিব সাইকেল নিয়ে চলে আসে। একদম ঠিকই বলেছিস তুই। এই রকম ছেলেদের জন্যই কলেজের রেপুটেশনও খারাপ হয়। হ্যাঁ, চল যাই। আমাদের কি, আমরা তো শুধু প্লেসমেন্ট নেব। কাল এই ছেলেটা আমাদেরই চা দেবে। ছেলেগুলো ওখান থেকে এই কথা বলে চলে গেল, কিন্তু বীরুর মন এই কথাগুলোর জন্য খুব খারাপ হয়ে গেল। বীরুর চোখে জল এসে গেল। বীরু কলেজ থেকে বাড়ি আসছিল। রাস্তায় একটা বাঁশের জঙ্গল ছিল, সেখানেই ও দাঁড়িয়ে পড়ল। বুঝতে পারছি না কি এসব কি। আমি কিছুক্ষণ এখানে বসে পড়ি। বীরু ওখানে বাঁশ গাছের নিচে শুয়ে পড়ল, আর ওই গাছগুলো দেখে ওর মনে একটা ভাবনা এলো। সব লোক মজা ওড়ায়, এবার আমায় নিজে রোজগার করে বাইক কিনতে হবে। আমি এই বাঁশ গাছ কেটে বাজারে বিক্রি করব, আর টাকা জমিয়ে বাইক কিনবো। বীরু কিছুটা বাঁশ কাঠ কেটে সাইকেলে রাখলো, আর সেটা বাড়িতে নিয়ে এলো। তখন ওর মাথায় কিছু আবিষ্কার করার আইডিয়া এলো। ওই বাঁশ থেকে একটা বাইক বানানো শুরু করলো। বীরু ওর বাইক বানাচ্ছিল, তখনই ওখানে নিমিতা এলো। মাঠের কাজ থেকে বাঁচার জন্য তুই এই ফালতু কাজ করছিস? মা, এটা ফালতু কাজ না, আমি একটা বাঁশের বাইক বানাচ্ছি। তুই এখন এত ছোট নোস যে তোর এরকম খেলার দরকার হবে। মা, ওকে বানাতে দাও বেচারা। ওর কপালে তো বাইক নেই, অন্তত এটাই করুক। হ্যাঁ শিবু, তুই একদম ঠিক বলেছিস। বীরু কোনো কথায় কান্না দিয়ে 2 দিন ধরে বাইক বানাতে থাক। বাঁশ কাঠ এখন বাইক হয়ে উঠছিল দেখে শিবুর চিন্তা বেড়ে গেল। ও যদি বাইক বানিয়ে নেয় তো আমার মান সম্মান চলে যাবে, তাই আমাকে কিছু না কিছু করতেই হবে। শিবু বাইকটা নষ্ট করে দিল, তাই দেখে বীরুর খুব দুঃখ হলো, কিন্তু ও থামলো না। ও জঙ্গলে গিয়ে বাইক বানাতে লাগলো,
যাতে ও সফলও হলো। কলেজে প্লেসমেন্টের দিন ছিল। বীরু সকাল সকাল তৈরি হয়ে গেছিল। বাবু যা জিজ্ঞেস করবে তুই ভালোভাবে উত্তর দিস আর চাকরি নিয়ে নিস, তোর পরিশ্রম সার্থক হবে। হ্যাঁ বাবা। আজ সাইকেল রেখে যা, বাইক নিয়ে যা, দেরি হয়ে গেলে তো চাকরি পাবি না। না, আমি হেঁটে যাব। বীরু ওখান থেকে হেঁটে চলে এলো। জঙ্গলে ওর বাইক ছিল, তা দেখতে ছিল খুবই সুন্দর। বীরু নিজের বাইকে বসলো আর ওটা স্টার্ট দিল আর কলেজে পৌঁছে গেল। সবাই বাঁশের বাইক দেখে অবাক হয়ে গেল। বাহ, এটা কি কি সুন্দর আর ইউনিক বাইক! ভাই, ও মনে হয় চুরি করেছে, এসব গরিব লোকের জন্য নয়। আর বীরু ভেবেছে হয়তো ও এরকম বাইক নিয়ে কলেজে এলে ওর প্লেসমেন্ট হয়ে যাবে। ভালো ভেবেছে, কিন্তু ও এটা জানে না যে স্পোর্টস বাইকের মার্কেটে এইসব চলে না। সবাই আগে এগিয়ে যাচ্ছে আর ও আদি মানবের দিকে এগিয়ে যাচ্ছে। ছেলেগুলো বীরুর খুব মজা ওড়ায়, কিন্তু তখনই একজন প্রফেসর বাইকটা দেখে বীরুর কাজের জন্য বাহবা দিলেন। কয়েক ঘন্টার মধ্যেই ইন্টারভিউ শেষ হয়ে গেল। সব স্টুডেন্টদের একটা হলে জড়ো করা হলো। এই, তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? তোর সিলেকশন হয়নি, যা নিজের বাড়ি ফিরে যা। বীরু কিছু বলার আগে প্রফেসর মাইক নিয়ে বলতে শুরু করলেন। আজ একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, যাতে আমাদের কলেজের নাম অনেক হয়েছে আর প্রকৃতিকেও সম্মান দিয়েছে। এর ফলে ভবিষ্যতে দূষণ থেকে মানুষ বাঁচতে পারবে। আর এই বাইক যা জল দিয়ে চলে, তার ফলে পেট্রোলের দামের জন্যও সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না। সবাই খুব হাততালি দিল। আর আমাদের কলেজের নাম যে স্টুডেন্টের জন্য বেড়েছে তার নাম হলো বীরু, যাকে একটা কোম্পানি খুব ভালো প্যাকেজে নিজের কোম্পানিতে বাঁশের বাইক বানানোর জন্য নিয়োগ করেছে। সবাই বীরুর জন্য হাততালি দিল। বীরু পুরস্কার পেল। ও বাঁশের বাইক চালিয়ে বাড়ি এলো আর সব কথা বলল। এসব শুনে বাবা মদন খুব খুশি হলো। মা আর ভাইয়ের খুব আফসোস হলো। আশেপাশে গ্রামে বীরুকে নিয়ে কথা হতে লাগলো। সবাই বাঁশের বাইক দেখতে আসতে লাগলো। একটা গ্রামে মদন নিজের বউয়ের সঙ্গে থাকতো। মদনের দ্বিতীয় বিয়ে নিমিতার সঙ্গে হয়েছিল। মদনের দুই ছেলে ছিল, শিবু আর বীরু। কিন্তু নিমিতা ওর ছেলে শিবুকেই ভালোবাসতো। বীরু পড়াশোনার পাশাপাশি মাঠে চাষের কাজে বাবাকে সাহায্য করত। শিবু আরাম করে বসে দুধ খেত আর বীরু পড়াশোনা করত। তখনই ওখানে নিমিতা এলো। এখন সন্ধে হয়ে গেছে, এবার তো মাঠে যা, নাকি বসে বসে বই পড়তেই থাকবি? মা, পড়াশোনাটাও কিন্তু জরুরি। বই তো আর তোকে খাওয়াবে না। মা, শিবুর তো কোনো কাজ নেই, ওকে মাঠে পাঠিয়ে দাও। তুই সব সময় শিবুকে হিংসা করিস কেন? চুপচাপ চলে যা, শিবু মাঠে গেলে কালো হয়ে যাবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি বাইক নিয়ে যেতে পারি? না, হেঁটে যা। কোনো বিদেশে যাচ্ছিস নাকি যে বাইকে যেতে হবে? বীরু কিছু বলল না, বই বন্ধ করে মাঠে চলে গেল। একদিন সকাল সকাল বীরুর ঘরের জিনিস আনার জন্য শহরে যাওয়ার ছিল। বাবা, আমার বাইক চাই। এতগুলো জিনিস আমি হেঁটে কিভাবে আনবো? আমি তো এই বাড়ির কেউই না, তুই তোর মাকেই জিজ্ঞাসা কর। হ্যাঁ, আমাকেই খারাপ বানাও। মা, দাও না বাইকটা আমায়। নিমিতা কিছু বলার আগে শিবু বলল, মা, আমার বাইক কাউকে দেবে না, এ তো সাইকেল নিয়েও যেতে পারে। আমি বাইক নিয়ে ময়দানে খেলতে যাব। ময়দান তো গ্রামেই, তুই তো এমনিও যেতে পারিস, কিন্তু আমি এতগুলো জিনিস কিভাবে আনবো? তুই সব সময় আমার ছেলেকে হিংসা করিস না। যা, যেভাবে খুশি যা, বাইক নিতে পারবি না। বীরু বাইক পেল না, আর আজও ঘরের জিনিস আনার জন্য ওকে সাইকেল নিয়ে শহরে যেতে হলো। শিবু মায়ের আদরে খুব বকে গেছিল, সেই জন্য ও বাড়িতে আর মাঠে কোনো কাজ করতো না, আরও স্কুলেও যেত না, যেখানে বীরু কলেজে পড়তে যেত। বীরুর আজ কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছিল। বাড়িতে বাইক চাইলে কেউ দেবে না, কলেজ এখান থেকে 25 কিলোমিটার দূরে। আমাকে এখন সাইকেল নিয়েই যেতে হবে। ছুটি করে নি, কিন্তু কলেজ যাওয়াও আজকে খুব দরকার। বীরু সাইকেল নিয়ে খুব জোরে চালাতে শুরু করে, কিন্তু কলেজে পৌঁছানোর আগেই ওর সাইকেলের টায়ার পাংচার হয়ে যায়। ও, সাইকেলেরও এখন পাঞ্চার হওয়ার ছিল। চলো সাইকেলটা হাঁটিয়েই নিয়ে যাই, আসার সময় কোনো ব্যবস্থা করে নেব। বীরু সাইকেল নিয়ে চলে গেল আর কিছুক্ষণের মধ্যেই কলেজে পৌঁছে গেল।
কিন্তু ওর খুব দেরি হয়ে গেছিল আর খুব রোদও উঠেছিল। কিছু ছেলে বাইরেই দাঁড়িয়েছিল। ভাই এই গরিব লোকেদেরকে কলেজে কে অ্যাডমিশন দেয়? কি জানি কেন ডাকে এরকম লোকেদের এখানে। না এরা ভালো কাপড় পরতে পারে, না এদের কাছে টাকা আছে, গরিব সাইকেল নিয়ে চলে আসে। একদম ঠিকই বলেছিস তুই। এইরকম ছেলেদের জন্যই কলেজের রেপুটেশনও খারাপ হয়। হ্যাঁ চল যাই, আমাদের কি, আমরা তো শুধু প্লেসমেন্ট নেব, কাল এই ছেলেটা আমাদেরই চা দেবে। ছেলেগুলো ওখান থেকে এই কথা বলে চলে গেল, কিন্তু বীরুর মন এই কথাগুলোর জন্য খুব খারাপ হয়ে গেল। বীরুর চোখে জল এসে গেল। বীরু কলেজ থেকে বাড়ি আসছিল। রাস্তায় একটা বাঁশের জঙ্গল ছিল, সেখানেই ও দাঁড়িয়ে পড়ল। বুঝতে পারছি না কি এসব কি, আমি কিছুক্ষণ এখানে বসে পড়ি। বীরু ওখানে বাঁশ গাছের নিচে শুয়ে পড়ল। আর ওই গাছগুলো দেখে ওর মনে একটা ভাবনা এলো। সব লোক মজা ওড়ায়, এবার আমায় নিজে রোজগার করে বাইক কিনতে হবে। আমি এই বাঁশ গাছ কেটে বাজারে বিক্রি করব আর টাকা জমিয়ে বাইক কিনবো। বীরু কিছুটা বাঁশ কাঠ কেটে সাইকেলে রাখলো আর সেটা বাড়িতে নিয়ে এলো। তখন ওর মাথায় কিছু আবিষ্কার করার আইডিয়া এলো। ওই বাঁশ থেকে একটা বাইক বানানো শুরু করলো। বীরু ওর বাইক বানাচ্ছিল, তখনই ওখানে নিমিতা এলো। মাঠের কাজ থেকে বাঁচার জন্য তুই এই ফালতু কাজ করছিস? মা এটা ফালতু কাজ না, আমি একটা বাঁশের বাইক বানাচ্ছি। তুই এখন এত ছোট নোস যে তোর এরকম খেলার দরকার হবে। মা ওকে বানাতে দাও বেচারা, ওর কপালে তো বাইক নেই, অন্তত এটাই করুক। হ্যাঁ শিবু, তুই একদম ঠিক বলেছিস। বীরু কোনো কথায় কান্না দিয়ে 2 দিন ধরে বাইক বানাতে থাক। বাঁশ কাঠ এখন বাইক হয়ে উঠছিল দেখে শিবুর চিন্তা বেড়ে গেল। ও যদি বাইক বানিয়ে নেয় তো আমার মান সম্মান চলে যাবে, তাই আমাকে কিছু না কিছু করতেই হবে। শিবু বাইকটা নষ্ট করে দিল। তাই দেখে বীরুর খুব দুঃখ হলো, কিন্তু ও থামলো না। ও জঙ্গলে গিয়ে বাইক বানাতে লাগলো, যাতে ও সফলও হলো। কলেজে প্লেসমেন্টের দিন ছিল। বীরু সকাল সকাল তৈরি হয়ে গেছিল। বাবু যা জিজ্ঞেস করবে তুই ভালোভাবে উত্তর দিস আর চাকরি নিয়ে নিস, তোর পরিশ্রম সার্থক হবে। হ্যাঁ বাবা। আজ সাইকেল রেখে যা, বাইক নিয়ে যা, দেরি হয়ে গেলে তো চাকরি পাবি না। না, আমি হেঁটে যাব। বীরু ওখান থেকে হেঁটে চলে এলো। জঙ্গলে ওর বাইক ছিল, তা দেখতে ছিল খুবই সুন্দর। বীরু নিজের বাইকে বসলো আর ওটা স্টার্ট দিল আর কলেজে পৌঁছে গেল। সবাই বাঁশের বাইক দেখে অবাক হয়ে গেল। বাহ, এটা কি কি সুন্দর আর ইউনিক বাইক! ভাই ও মনে হয় চুরি করেছে, এসব গরিব লোকের জন্য নয়। আর বীরু ভেবেছে হয়তো ও এরকম বাইক নিয়ে কলেজে এলে ওর প্লেসমেন্ট হয়ে যাবে। ভালো ভেবেছে, কিন্তু ও এটা জানে না যে স্পোর্টস বাইকের মার্কেটে এই সব চলে না। সবাই আগে এগিয়ে যাচ্ছে আর ও আদি মানবের দিকে এগিয়ে যাচ্ছে। ছেলেগুলো বীরুর খুব মজা ওড়ায়, কিন্তু তখনই একজন প্রফেসর বাইকটা দেখে বীরুর কাজের জন্য বাহবা দিলেন। কয়েক ঘন্টার মধ্যেই ইন্টারভিউ শেষ হয়ে গেল। সব স্টুডেন্টদের একটা হলে জড়ো করা হলো। এই তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? তোর সিলেকশন হয়নি, যা নিজের বাড়ি ফিরে যা। বীরু কিছু বলার আগে প্রফেসর মাইক নিয়ে বলতে শুরু করলেন। আজ একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, যাতে আমাদের কলেজের নাম অনেক হয়েছে আর প্রকৃতিকেও সম্মান দিয়েছে। এর ফলে ভবিষ্যতে দূষণ থেকে মানুষ বাঁচতে পারবে। আর এই বাইক যা জল দিয়ে চলে, তার ফলে পেট্রোলের দামের জন্যও সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না। সবাই খুব হাততালি দিল। আর আমাদের কলেজের নাম যে স্টুডেন্টের জন্য বেড়েছে তার নাম হলো বীরু, যাকে একটা কোম্পানি খুব ভালো প্যাকেজে নিজের কোম্পানিতে বাঁশের বাইক বানানোর জন্য নিয়োগ করেছে। সবাই বীরুর জন্য হাততালি দিল। বীরু পুরস্কার পেল। ও বাঁশের বাইক চালিয়ে বাড়ি এলো আর সব কথা বলল। এসব শুনে বাবা মদন খুব খুশি হলো। মা আর ভাইয়ের খুব আফসোস হলো। আশেপাশে গ্রামে বীরুকে নিয়ে কথা হতে লাগলো। সবাই বাঁশের বাইক দেখতে আসতে লাগলো।